বন্ধুরা, ভারতের ২৮টি রাজ্য রয়েছে, কিন্তু এর মধ্যে সেভেন সিস্টারের মর্যাদা সবসময় আলাদা বিশেষত্ব রয়েছে। ভারতের উত্তর পূর্বে ৮টি রাজ্য রয়েছে এবং এই সমস্ত রাজ্য ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অনন্য। ভারতের মোট বনের ২৫% শুধুমাত্র সেভেন সিস্টারে রয়েছে। আজকের ভিডিওতে আমরা এই সমস্ত রাজ্য সম্পর্কে কথা বলতে যাচ্ছি। এই রাজ্যগুলি কিভাবে ভারতের একটি অংশ হয়ে উঠল এবং এই রাজ্যগুলির বিশেষত্ব কি আমাদের জীবনের জন্য। বন্ধুরা, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন জানার জন্য। আসাম। সবার প্রথমে আমরা কথা বলবো আসাম রাজ্য নিয়ে। প্রাচীনকাল থেকেই এই রাজ্যের বিশেষ গুরুত্ব রয়েছে। মহাভারতকালে এই রাজ্য প্রাগজ্যোতিষপুর নামে পরিচিত ছিল। মুঘলরা ১৭ থেকে ১৮ বার আসাম আক্রমণ করেছিল, কিন্তু বন্ধুরা প্রতিবারই তাদের পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে। গুয়াহাটি রাজ্যের সবচেয়ে বড় শহর হিসেবে বিবেচিত হয়। আসামের হাইকোর্ট এবং ডিজিপি সদর দপ্তরের মতো অনেক সরকারি অফিস গুয়াহাটিতে রয়েছে। বর্তমানে আসামের জনসংখ্যা প্রায় ৩,৬০,০০,০০০-এর আশেপাশে। এই রাজ্যটিকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বারও বলা হয়। ভারতের সর্বাধিক চা উৎপাদন হয় আসামে এবং ভারতের ৫৫% চা এবং বিশ্বের ১৬% চা আসামে উৎপাদিত হয়। আসামের রেশম বিশ্বের সেরা হিসেবে বিবেচিত হয়। ব্রহ্মপুত্র নদ আসামের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী। ভারতের প্রথম অশোধিত তেলের মজুদ আবিষ্কৃত হয় আসামে। ১৮৬৬ সালে আসামের ডিগবই নামক স্থানে তেলের মজুদ আবিষ্কৃত হয়। ১৯০১ সালে আসামে তেল শোধনাগার শুরু হয়েছিল এবং আজও এই ১২৩ বছরের পুরনো তেল শোধনাগার দ্বারা উৎপাদিত তেল পরিশোধিত হয়। বন্ধুরা, আসামে মায়ুং নামে একটি জায়গা আছে যা জাদুবিদ্যার জন্য সারা বিশ্বে বিখ্যাত। আসামের জাটিঙ্গা নামে আরেকটি রহস্যময় স্থান রয়েছে। এই স্থানটি পাখির আত্মহত্যার কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। প্রতি বছর দেশি বিদেশি পাখিরা এখানে এসে স্তম্ভ ও গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নিজের প্রাণ বিসর্জন দেয়। আসাম রাজ্য তার মন্দির এবং জাতীয় উদ্যানের জন্য বিখ্যাত। আসামের সবচেয়ে বিখ্যাত মন্দির হলো মা কামাখ্যা দেবী মন্দির। বন্ধুরা, এই মন্দিরটি ৫১টি শক্তিপীঠের মধ্যে একটি। গাজরিঙ্গা জাতীয় উদ্যান আসামের আরেকটি প্রধান পর্যটন গন্তব্য। এই জাতীয় উদ্যানটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায়ও অন্তর্ভুক্ত রয়েছে। মেঘালয়। মেঘালয় আপনার মনে হবে আপনি মেঘের মাঝে বাস করছেন। সারা বিশ্বের তুলনায় চেরাপুঞ্জি এবং এখানকার আবহাওয়ায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। ভারতের স্বাধীনতার পর এখানে উপস্থিত গারো, খাসি এবং জয়ন্তিয়া জাতির মানুষ নিজেদের জন্য একটি স্বাধীন রাজ্যের দাবি করেছিল এবং ১৯৭২ সালের ২১শে জানুয়ারি এটি একটি স্বাধীন রাজ্যে পরিণত হয়। এর জনসংখ্যা প্রায় ৩৪ লক্ষ। আমরা যদি মেঘালয়ের জিডিপির কথা বলি, এটি প্রায় $৫.৬ বিলিয়ন। এখানকার ৮০% জনসংখ্যা কৃষির উপর নির্ভরশীল। মেঘালয়কে স্কটল্যান্ড অব দি ইস্টও বলা হয়। এখানে সবচেয়ে বিশিষ্ট উপজাতি গোষ্ঠী হলো খাসি। খাসি উপজাতিতে নারীকে ঘরের প্রধান হিসেবে বিবেচনা করা হয়। বাড়ির ছোট বড় কাজ থেকে শুরু করে বাজার সবই নারীরাই করে থাকেন। আর এই গোত্রে বিয়ের পর নারীরা নয়, পুরুষরাই বিদায় নেয়। একজন পুরুষের বিয়ের পর তার স্ত্রীর বাড়িতে থাকতে হয় এবং তাদের সন্তানদেরও তাদের মায়ের সারনেম দেওয়া হয়। অনেক প্রাকৃতিক সম্পদে ভরপুর এই রাজ্য। বেলেপাথর, চুনাপাথর, সোনা, ডলোমাইটের মতো অনেক খনিজ সম্পদ এখানে ভালো পরিমাণে পাওয়া যায়। মেঘালয়ের অতিথি আপ্যায়নে আপনার মন খুব খুশি হবে। এই রাজ্যটি তার বন্যপ্রাণী অভয়ারণ্যের জন্যও পরিচিত। মেঘালয়ে আসা পর্যটকদের মধ্যে নকরেক ন্যাশনাল পার্ক এবং বালপাকরাম ন্যাশনাল পার্ক বেশ জনপ্রিয়। নৌকালিকাই জলপ্রপাত ভারতের অন্যতম বিখ্যাত জলপ্রপাত, যা মেঘালয়ে অবস্থিত, যেখানে জল প্রায় ৩৪০ মিটার উচ্চতা থেকে পড়ে। শিলং মেঘালয়ের রাজধানী এবং সবচেয়ে বিশিষ্ট শহর, আর এই শহরটি বেশ বিখ্যাত একটি শহর। নাগাল্যান্ড, একে পূর্বে সুইজারল্যান্ডও বলা হয়। বন্ধুরা, নাগাল্যান্ড ভারতের একটি রাজ্য হিসেবে 1 ডিসেম্বর ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ভারতের ১৬তম রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল। নাগাল্যান্ডের জনসংখ্যা প্রায় ৪১ লক্ষের আশেপাশে। নাগাল্যান্ডের মোট ক্ষেত্রফলের প্রায় ২৫% শুধুমাত্র বন এবং সবুজ বৃক্ষ দ্বারা আচ্ছাদিত, যা এই রাজ্যের সৌন্দর্য বৃদ্ধি করে। নাগাল্যান্ডের জিডিপি প্রায় $4.৫ বিলিয়ন। রাজ্যের বেশিরভাগ মানুষ চাষবাসের সঙ্গে যুক্ত। ধান, ভুট্টা ও গম এখানকার প্রধান ফসল। এখানে ১০০টিরও বেশি জনজাতির মানুষ বসবাস করে। বন্ধুরা, নাগাল্যান্ডে যে বৈচিত্র্য দেখা যায় ভারতের অন্য কোনো রাজ্যে দেখা যায় না। এখানকার মানুষ কুসংস্কারে অনেক বিশ্বাস করে,
যেমন এখানকার মানুষ ভবিষ্যৎ দেখার জন্য স্বপ্ন দেখার উপর চর্চা করে। কোহিমা নাগাল্যান্ডের রাজধানী এবং প্রধান শহরও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1964 সাল পর্যন্ত এখানে যুদ্ধ চলেছিল এবং এই যুদ্ধে যারা মারা গিয়েছিল তাদের পরিবারের জন্য এখানে একটি বড় কবরস্থানও তৈরি করা হয়েছিল। নাগাল্যান্ডের বৃহত্তম শহর ডিমাপুর, যাকে নাগাল্যান্ডের প্রবেশদ্বারও বলা হয়। বন্ধুরা, নাগাল্যান্ডে বিভিন্ন ধরনের লঙ্কা চাষ করা হয়। এখানে লাল লঙ্কা বিশ্বের সবচেয়ে উষ্ণ লঙ্কা হিসেবে বিবেচিত হয় এবং এর নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও রেকর্ড করা হয়েছে। নাগাল্যান্ডের প্রায় 85% মানুষ ইসাই ধর্ম অনুসরণ করে। বন্ধুরা, এখানে যাওয়ার জন্য ভারতীয়দেরও ইনার লাইন পারমিট নিতে হয়। নাগাল্যান্ড উৎসবের রাজ্য হিসেবে পরিচিত। হর্নবিল উৎসব এই রাজ্যের সবচেয়ে বিশিষ্ট এবং বৃহত্তম উৎসব হিসেবে পরিচিত। মোকোচাং জুকো ভ্যালি ইনট্যাঙ্কি জাতীয় উদ্যান এই রাজ্যের একটি বিখ্যাত পর্যটন গন্তব্য। ত্রিপুরা ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য। এই রাজ্যটি পর্যটনের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি তার সংস্কৃতি, ইতিহাস এবং অ্যাডভেঞ্চারের জন্যও পরিচিত। বাংলাদেশের সাথে রাজ্যটির 3টি সীমানা রয়েছে এবং ত্রিপুরার মোট জনসংখ্যা প্রায় 40 লক্ষ। আগরতলা ত্রিপুরার রাজধানী হওয়ার গৌরব অর্জন করেছে। এই রাজ্যে প্রায় 19 জনজাতির মানুষ বসবাস করে। এখানের অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবন কাটায়। বন্ধুরা, ত্রিপুরায় উজ্জয়িনী প্রাসাদ, ত্রিপুরার মন্দির, সুন্দরী নীরমহল এবং সিপাহীজলা বন্যপ্রাণী অভয়ারণ্যের মতো জায়গাগুলি দেখার মতো। মণিপুর। মেইটি উপজাতির অধিকাংশ মানুষ এখানে বসবাস করে। মণিপুরে প্রায় 60 রকম জনজাতির মানুষ বসবাস করে। 1956 সালে মণিপুর ভারত সরকার দ্বারা একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃত হয় আর 1972 সালে এটিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল। মণিপুরের জনসংখ্যা প্রায় 30 লক্ষের আশেপাশে। বন্ধুরা, মণিপুরের অর্থনীতি পর্যটন ও কৃষির উপর নির্ভরশীল। মণিপুরে 16টি জেলা রয়েছে এবং প্রতিটি জেলার নিজস্ব স্বতন্ত্র পরিচয় এবং সৌন্দর্য রয়েছে। এখানের মানুষ তাদের ঐতিহ্য সংস্কৃতির প্রতি বিশেষভাবে জুড়ে আছে। এখানে যখনই কোনো বিশেষ অনুষ্ঠান বা উৎসব হয় সবাইকে তাদের ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায়। মণিপুর রাজ্যে 3500 বছরের পুরনো গুহা রয়েছে যা পর্যটকরা দেখতে আকৃষ্ট হয়। ম্যারি কম, যিনি 8 বার বিশ্ব বক্সিং প্রতিযোগিতা জিতে ভারতকে গর্বিত করেছেন, তিনি এই মণিপুরের বাসিন্দা। টোকিও অলিম্পিকে সিলভার পদক জয়ী ওয়েট লিফটার মীরাবাই চানুর জন্মস্থানও মণিপুর। এখানকার মণিপুরি নাচ সারা বিশ্বে খুবই বিখ্যাত। মণিপুর অর্কিড বাস্কেট নামে পরিচিত কারণ এখানে 500টিরও বেশি ধরনের অর্কিড ফুল পাওয়া যায়। মণিপুরের সবচেয়ে সুন্দর ফুল সিউই লিলি। ইম্ফল এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর। এছাড়া আপনি এখানে সম্পূর্ণরূপে রাতের জীবন উপভোগ করতে পারেন। মণিপুরে এমাকিথেল নামে একটি বাজার রয়েছে যা 500 বছরেরও পুরনো। অরুণাচল প্রদেশ। ভারতে প্রথম সূর্যোদয় হয় অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশের মোট জনসংখ্যা প্রায় 18 লক্ষ, যেখানে 28টি জেলা রয়েছে এবং এখানে জিডিপি প্রায় $4.5 বিলিয়ন। এটি 7 সিস্টারের মধ্যে অন্যতম বৃহত্তম রাজ্য। 1972 সালে অরুণাচল প্রদেশকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছিল। এখানে শীতকালে চারিদিকে কেবল বরফের সাদা চাদরের আচ্ছাদিত চূড়াগুলি দেখা যায়। দেশের বৃহত্তম বৌদ্ধ মঠ অরুণাচল প্রদেশে নির্মিত হয়েছে। অরুণাচল প্রদেশে অনেক ধরনের ভাষা ব্যবহার করা হয়ে থাকে। এখানকার সরকারি ভাষা হলো ইংরাজি। এছাড়াও হিন্দি, ওয়ানচু, টাগিন, হিলের মতো অনেক ভাষা রয়েছে। রাজ্যের 50%-এরও বেশি মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। এটি ভারতের এমন একটি রাজ্য যা কখনোই ব্রিটিশদের অধীনে ছিল না। তার মানে আজ পর্যন্ত কোনো বহিরাগত শক্তি অরুণাচল প্রদেশকে শাসন করতে পারেনি। অরুণাচল প্রদেশকে ফুলের রাজ্যও বলা হয়ে থাকে। এখানে যৌতুক মেয়ে নয়, ছেলে দেয়। এটি এমন একটি রাজ্য যেখানে অনেক জেলায় ভারতীয়দেরও যাওয়ার অনুমতি নিতে হয়। ইটানগড় অরুণাচল প্রদেশের রাজধানী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর। এটি খুবই সুন্দর একটি রাজ্য। আপনি অরুণাচল প্রদেশের অনেক জায়গায় ঘুরে দেখতে পারবেন। মিজোরাম। 1895 সালে ব্রিটিশরা এই রাজ্যটিকে তাদের নিয়ন্ত্রণে নিয়েছিল। স্বাধীনতার পর মিজোরাম লুসাই হিল নামে পরিচিত ছিল। 1972 সালে মিজোরামকে আসাম থেকে আলাদা করা হয় এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়। 1887 সালে এটি ভারতের 23তম রাজ্যে পরিণত হয়। মিজোরাম হল ভারতের দ্বিতীয় সর্বোচ্চ লিটারেসি রেটযুক্ত রাজ্য। মিজোরামের মোট জনসংখ্যা প্রায় 13 লক্ষ। এখানে 11টি জেলা রয়েছে। এই রাজ্যের জিডিপি আনুমানিক প্রায় $4.3 বিলিয়ন। এখানে খাবার বানানো থেকে শুরু করে নৃত্য উদযাপন পর্যন্ত এবং অনেক ধরনের হ্যান্ডলুম প্রোডাক্ট আছে যেগুলোতে বাঁশ ব্যবহার করা হয়। এগুলি খুবই বিখ্যাত। মিজোরামের প্রায় 90% মানুষ কৃষি ব্যবসার উপর নির্ভরশীল। এছাড়াও মিজোরামের লোকেরা খেতে পছন্দ করে এবং তাই এখানে বিভিন্ন জেলায় পানও উৎপাদন করা হয়। আপনি মিজোরামে এমন অনেক দোকান দেখতে পাবেন যেখানে কোনো দোকানদার নেই।
ফল ও সবজির মতো জিনিসপত্র ব্যাগে ভরে দোকানে দেওয়া থাকে। কারণ এই জিনিসগুলি প্রয়োজন হলে সে সেগুলি দোকান থেকে কিনে পাশে একটি রাখা বক্সে টাকা দিয়ে চলে যায় এবং পণ্য নিয়ে চলে যায়। আইজল এখানকার বৃহত্তম শহর। আইজলের অর্থনৈতিক ও সাংস্কৃতিক রাজধানীর মর্যাদাও রয়েছে। মিজোরামে অনেক ঐতিহাসিক স্থান এবং বন্যপ্রাণীর পার্কও দেখা যায়। তো বন্ধুরা, আশা করি সেভেন সিস্টার রাজ্য সম্পর্কে বুঝতে পেরেছেন। এছাড়াও আরও অনেক কিছু জানার রয়েছে, তবে একটি ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব নয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের মতামত কমেন্টে জানাবেন।